আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। এই মোরাল পলিসি নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা ঘটেছে, সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয়। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। আমি আপনাদের জানাতে চাই, পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল, সেটা আমি ওনাদেরকে জানিয়েছি। এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয়, আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। তো ধর্ষণের মামলার বিচার এখন হয় নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে, কিন্তু সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরও অনেক অপরাধের বিচার হয়, যে জন্য ওইখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে, মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয়। আমি ওনাদের কথা সহৃদয়তা শুনেছি, যৌক্তিকতা আছে স্বীকার করেছি, এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে, আমার তো একা সিদ্ধান্তে হবে না, উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব যে এই ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কিনা, করা গেলে যত দ্রুত সম্ভব করার ক্ষেত্রে। ওনারা একটা যিনি বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা, হয়রানি, এই সমস্ত ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল সেল করা। আমি ওনাদের বলেছি এই সংক্রান্ত হাইকোর্টের একটা আইন আছে অলরেডি, হাইকোর্টের একটা রায় আছে। সেই রায়ের আলোকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করব, চেষ্টা করব। আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি। একটা আপনাদের অলরেডি আমি বলেছি, তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা, তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে, সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার কাজ করবেন, যদি বিচারক উপযুক্ত মনে করেন। এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি। আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা একটা ড্রাফট আইন করেছি। এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের, মানে আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি, আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কিনা, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা। এই মোরাল পলিসি নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। প্রথমে নিজেরটা করবেন। আমি যতটুকু ধর্ম বুঝি, সবচেয়ে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজে কতটুকু পরিশুদ্ধ হয়েছেন সেটা চিন্তা করেন। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন, অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না।